আমাদের যে যৌনিপথের জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু এক ধরনের মিউকাস প্লাগ বা সাদা স্রাব নির্গত হওয়া। সাধারণত পুরো প্রেগনেন্সিতেই সাদা স্রাব নির্গত হয়ে থাকে, তবে সেটি থাকে পাতলা এবং হালকা চেটচেটে টাইপের। তবে এই সময় যেটা দেখা যায় যেটা হলো গাঢ় টাইপের, একদম গাঢ় সাদা এবং চিপচিপা, পুরো চিপচিপা টাইপের, একদম হাত থেকে ছেড়ে যাবে। এবং এই সাদা স্রাবের সঙ্গে যদি হালকা পরিমাণ লালাভো আভাস থাকে, মানে লাল লাল রক্তের আভাস থাকে, তাহলে অবশ্যই কনফার্ম হয়ে যাবে এটি কিন্তু ডেলিভারি হওয়ার লক্ষণ। এর কারণ কি? এর কারণ হলো বেবি যেহেতু ডেলিভারি পজিশনে চলে এসেছে এবং আমাদের বাচ্চাদানির মুখের দিকে কিন্তু এক ধরনের প্রেশার দিচ্ছে, এবং এই বাচ্চাদানির মুখের এক ধরনের ঢাকনা হিসাবে এই মিউকাস প্লাগটি কাজ করে থাকে, যেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেশারের ফলে কিন্তু আস্তে আস্তে করে বেরোতে চেষ্টা করে, যাতে বেবি কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চাদানির মুখ দিয়ে বেরোতে পারে। তো অবশ্যই এই লক্ষণটি কিন্তু ইঙ্গিত করে দেয় যে বেবি ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। তারপর দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো সেটি হলো পেটের আকারে বিশেষ ধরনের পরিবর্তন হওয়া। মানে পুরো প্রেগনেন্সি 8 মান্থে 9 মান্থের শুরুতে যেখানে দেখা যাচ্ছিল পেটের আকারটি উপরের দিকে উঠে থাকা, একদম উপরের দিকে প্রেশার ফিল হওয়া, অনেক সময় নিঃশ্বাসের সমস্যা হওয়া, কিন্তু যখনই কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসে ঠিক এই সময় যেটা হয়ে থাকে যে পেটের দিকে কিন্তু হালকা পরিমাণে খালি অনুভূত হওয়া এবং নিচের দিকে পেটটা কিন্তু একটু বেশি পরিমাণে ভারী অনুভূত হওয়া, এবং স্বাভাবিকভাবে পেটটি কিন্তু নিচের দিকে একটু বেশি পরিমাণে অনুভূত হওয়া, এবং যার ফলে কিন্তু আমাদের নিঃশ্বাসের এক ধরনের সমস্যা কম দেখতে পাওয়া। এর কারণ কি? বেবি যেহেতু নিচের দিকে ডেলিভারি পজিশনে চলে এসেছে এবং আস্তে আস্তে সে কিন্তু নিচের দিকে ড্রপ করছে, জরায়ুর মুখের দিকে বা বাচ্চাদের মুখের দিকে কিন্তু ড্রপ করছে, যার ফলে কিন্তু উপরের দিকে খালি খালি অনুভূত হবে এবং আমাদের যে নিঃশ্বাসের সমস্যাটি ছিল সেটিও কিন্তু কম অনুভূত হবে। তো এই লক্ষণটিও কিন্তু বলে দেবে আপনার বেবি ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তারপরে এই বিষয়ে চতুর্থ যে লক্ষণটির কথা বলবো সেটি হলো সাধারণত ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া। ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যায় কেন? সাধারণত পুরো প্রেগনেন্সিতেই আমাদের এই ধরনের ইউরিনের প্রেশার থাকে, তবে যখনই কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসে এই সময় ইউরিন ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি পরিমাণ থাকে। মানে যেখানে কিন্তু পুরো প্রেগনেন্সিতে 15 ঘন্টা বা আধ ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল, সেখানে কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসলে 15 মিনিট অন্তর বা 20 মিনিট অন্তর কিন্তু ইউরিন করতে যেতে হতে পারে। এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হলো বেবি যেহেতু নিচের দিকে ড্রপ করেছে এবং আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করেছে, যার ফলে কিন্তু আমাদের যে বাচ্চাদের পাশেই যে ব্লাডারটি রয়েছে, মানে ইউরিনের যে থলিটা রয়েছে তার জায়গা কিন্তু কমে গেছে, প্রেশারের ফলে সে কিন্তু সংকুচিত করে গেছে, যার ফলে কিন্তু সেই জায়গাটা সেখানে কিন্তু ইউরিন কম জমা হতে পারছে, যার ফলে কিন্তু আমাদের ইউরিন টয়লেটে গিয়ে দেখবো যে ইউরিন কম হয়েছে, অথচ ইউরিনের প্রেশার কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। তো অবশ্যই এই লক্ষণটিও কিন্তু বলে দেবে আপনার ডেলিভারি আর কিছু সময় বা আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। তারপরে এই বিষয়ে পঞ্চম যে লক্ষণটির কথা বলবো, সাধারণত এই সময় মাঝে মাঝে পেট শক্ত হয়ে যাওয়া এবং পেটের